আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। এটি হলো তেলের পিঠা। তেলের পিঠাটা করার জন্য ১ম এ আপনাদের ৩ কাপ চালের গুঁড়া নিতে হবে। আমি এখানে আ মেজারিং কাপের ৩ কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। এই ৩ কাপ চালের গুঁড়ার সাথে ১ কাপ ময়দা মিশাতে হবে। আমি এখানে ১ কাপের থেকে ১ কাপের সাথে একটু বেশি মেশাতে হবে। সো আমি এখানে ১ কাপ ময়দা সাথে আরও ২ টেবিল চামচ ময়দা নিয়ে নিচ্ছি। আর ময়দা ছাড়াও আপনারা আটাও ব্যবহার করতে পারবেন। কিন্তু ময়দাতে পিঠাটা বেশি ভালো হয়। আমি এখানে চালের গুঁড়ার সাথে এই ময়দাটা ভালো করে মিশিয়ে নিব। সো মিশিয়ে নেওয়ার পরে আমি এটাতে অন্য সবকিছু উপকরণগুলো অ্যাড করব। আমি এখানে ভালো করে মিশিয়ে নিয়ে এবার গুড় দিয়ে দিব। আমি এখানে গুড়টাকে ১ম এ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দেওয়ার পরে গুড়টা দিয়ে দিব। আমি এই গুড়টাকে ১ কাপ গুড়ের সাথে ১ কাপ পানি দিয়ে জাল করে নিয়েছি। আর গুড়ের পানিটা অবশ্যই গরম থাকতে হবে। গরমটা এমন হবে হাতে সহ্য হবে আবার সহ্য হবে না। খুব বেশি ঠান্ডাও হবে না, খুব বেশি গরমও হবে না। এইরকম একটা টেম্পারেচারে থাকতে হবে। আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। এটাতে গুড়ের পানি ছাড়াও নরমাল পানিও লাগবে। সো আমি পুরো গুড়ের পানিটা মিশিয়ে নিয়েছি। এবার নরমাল পানি দিয়ে দিচ্ছি। নরমাল পানি আমি এখানে ১ কাপের মতো ব্যবহার করছি। এই পানিটাও ওরকম হবে, হাতে সহ্য হবে, সহ্য হবে না। খুব বেশি গরমও না, খুব বেশি ঠান্ডাও না। এইরকম পানি যদি আপনারা ইউজ করেন তাহলে পিঠাটা অবশ্যই সুন্দর হবে। সো আমি সবকিছু মিশিয়ে নিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। এটা ভালো করে মিশিয়ে নেওয়াটা অবশ্যই জরুরি। আর এটা আপনারা যদি একটু ভিজিয়ে রাখতে পারেন তাহলে আরও ভালো হয়। আপনারা পিঠার ব্যাটারটা হয়তোবা ১-২ ঘন্টা আগে বানিয়ে রেখে দিলেন। তাহলে পিঠার ব্যাটারটা আরও স্মুথ হয়, ভালো হয়। আমার মেশানো অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। এবার এর ঘনত্বটা দেখাবো। এটা খুব বেশি পাতলাও হওয়া যাবে না, খুব বেশি ঘনও হওয়া যাবে না। এই যে ঘনত্বটা দেখতে পাচ্ছেন এরকম ঘনত্বে থাকতে হবে। এবার আমি এটা ভাজার জন্য রেডি হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে কিছুটা কালো জিরা মিশিয়ে নিচ্ছি। আমি তেল পিঠাতে কালো জিরা দিলে অনেক ভালো লাগে আমার কাছে। তাই কালো জিরা মিশিয়ে নিচ্ছি। কালো জিরা মিশিয়ে পুরোটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার আমি পিঠাটা ভাজার জন্য রেডি। সো এবার ভেজে নিব। এবার দেখতেই পাচ্ছেন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে নিচে কোনো লাম্পস, দলা কিংবা ভালো করে মিক্স হয়ে যায়। কোনো প্রকার দলা না থাকে। এবার এটা মিশিয়ে নেওয়া শেষ। আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিব। অবশ্যই একটু বেশি পরিমাণে তেল নিতে হবে। বেশি পরিমাণে তেল না নিলে পিঠাটা ফুলবে না, পিঠাটা ভাজা সুন্দর হয় না। এজন্য একটু পরিমাণ মতো তেল নিলাম। আর তেলটা অবশ্যই ভালো করে গরম করতে হবে। আর তেলটা গরম করে টেস্ট করার উপায় হলো একটি কাঠি তেলের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে যদি বুদবুদ উঠে তাহলে বুঝতে হবে যে তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গেছে পিঠা তৈরির জন্য। সো আমি এবার আমার ১ম পিঠাটা দিয়ে দিচ্ছি। ১ম পিঠাটা নাকি হতে চায় না। আসলে আমি জানি না কেমন হবে। আমি তো ১ম পিঠাটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। ১ম পিঠাটা আল্লাহর রহমতে ফুলে উঠেছে ভালোভাবেই। আর পিঠাটা একটুখানি পোড়ার মতো হয়েছে। যদিও পুড়ে যায়নি। গুড়ের পিঠা একটুখানি ডিপ কালার চলে আসে। চিনির পিঠাগুলো সাদা হয়, কালারটা অতটা আসে না। কিন্তু গুড়ের পিঠার কালারটা বেশি চলে আসে। এই তো আমি এবার সেকেন্ড পিঠাটাও দিয়ে দিচ্ছি। ১ম পিঠাটা ফুলে উঠেছে। সেকেন্ড পিঠাটা দিচ্ছি। সেকেন্ড পিঠাটাও আল্লাহর রহমতে সুন্দর হচ্ছে, ফুলে উঠেছে। এই তো পিঠাটাকে ভালো করে নেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে। খুব বেশি ভাজা যাবে না। খুব বেশি ভাজলে পিঠাটা শক্ত হয়ে যাবে। তখন পিঠাটা খেতে ভালো লাগবে না। আপনারা অল্প ভাজবেন। এই তো আমার পিঠা রেডি। আপনারা অবশ্যই ট্রাই করবেন।
আর পিঠাগুলো ট্রাই করে আমাকে জানাবেন কেমন হলো। আমার চ্যানেলটার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই তো, আল্লাহ হাফেজ।